এই যে বক দেখেন, আমরা কিন্তু অলরেডি বক পায়ে গেছি গাইজ, ঠিক আছে? দেখেন এই যে অরিজিনাল বক। গাইজ আমরা এখন কি করতেছি দেখেন, আমরা বক মারার জন্য প্রস্তুতিকরণ কি কি লাগে দেখেন। এভাবে মাছের ভিতর এক একটা করে পেটগুলা ফাইড়ে তারপরে ফুরাডান দেবেন, দেওয়ার পরে এগুলা দিয়ে বক মারতে হয়, বুঝছেন? এভাবে বক পাওয়া যায়। আমি বক মারার পরে আপনাদের দেখাবো, ঠিক আছে? ওই দেখেন বক মারার জন্য আমার ভাই দৌড়াইতেছে, মনে করেন যে এই পুঁটিগুলা এখন দেবে, বক যেখানে বসে সেখানে দেবে। এখন বকগুলা মারবো, আপনারা রেডি থাকেন, কিছুক্ষণের ভিতরে আমরা বক পাই যাবো, ঠিক আছে? আসলে এই বকগুলা যেখানে বসে সেখানে রেডি প্রস্তুতকরণ হচ্ছে। তো ভাই বক দেখতেছে যে এই দেখেন এই যে বকগুলা উড়ে যাচ্ছে, তখন দেখছেন ওই দেখেন ওই যে সামনে অনেকগুলা বক। হ্যাঁ, ওই যে আমার ভাই ওইখানে মনে হয় সম্ভবত দেবে পুঁটিগুলা। তো আমি এখানে দাঁড়াই। হ্যাঁ, ওই দেখেন কিভাবে দেয়, দেখেন ওই যে একটা থুলো, হ্যাঁ এখানে দুটা দিল, তারপরে ওই সামনে হয়তো আর এক জায়গা দিবে। তুই মাঠটা অনেক বড়, বিশাল মাঠ। মনে করেন যে এখন বিকাল টাইমে বকগুলা বেশি পড়ে। আর সকালে তো আমরা সকালে মনে হয় 150 পিস মারছি, এখনও আবার আসলাম। ওই যে ভাই বক মারার জন্য পুঁটিগুলা দিচ্ছে ওখানে, এইখানে দিছে একটা, 2-3টা দিছে, ওইখানে দিতেছে। হ্যাঁ, এখন আসতেছে, মনে করেন যে ওইখানে জায়গায় দিয়েছে, ওই যে ওই পাশে দিয়েছে। এখন আমরা একটু দূরে সরে যাচ্ছি যাতে মনে করেন যে বকগুলার আসে পড়ে। তো আমরা অপেক্ষা করতেছি, আমরা ওই যে ওই সাইডে ওই পুকুরের ওই চালাই ওইখানে দিয়েছি ফোরাডানগুলা। তো এই যে চাষায় যে বিন্দে টানাইছি জালগুলা পাখি মারার জন্য, এর ভিতরে আমরা একটু চেক দিয়ে বাড়াইছি আর একটা পাইছি, একটা পাইছি বক, আমরাও একটা পাইছি, আমরা একটা বক পেয়ে গেছি। ওই যে দেখেন, তো ভাই যে চেঙ্গা দিল, চেঙ্গা দিয়ে আমার হাতে দিল, যে বক একটা পেয়ে গেছি। এই যে বক দেখেন, আমরা কিন্তু অলরেডি বক পেয়ে গেছি গাইজ, ঠিক আছে? দেখেন এই যে অরিজিনাল বক, কীভাবে মারতে হয় আপনারা তো দেখতেইছেন বিস্তারিত। বক এখনও কিন্তু তাজা, ঠিক আছে? তো দেখেন বকটা